हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालोई आछो। आमी खूब भालो आछि। आजके आमी तोमादेर साथे एकटा मजादार रेसिपि शेयर करब सुजी और माछेर डिम दिए, जा आगे कखनोई तोमरा खाओनी। तो चलो शेयर करा जाक। এই যে তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, আর দিয়ে দিচ্ছি জল। আমি আগে 1 কাপ দিয়েছিলাম জল, যার জন্য দেখো জলটা পুরো টেনে নিয়েছে। আর আমি দিয়ে দিচ্ছি আরও 1 কাপ জল, তার মানে 1 কাপ সুজিতে আমি 2 কাপ জল ইউজ করছি। আর আমি এখন এটা একদম স্মুথ করে পেস্ট করে নেব। আমি এই যে একদম স্মুথভাবে পেস্ট করে নিয়েছি। আর এখন আমি এই বাটিটার মধ্যে ঢেলে নেব। এটাতে একটু লেগে আছে, যার জন্য আমি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর দেখে নেব যে ভেতরে কোনো দানা আছে কি না। না, একদমই দানা নেই। আর এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে, এখন এটা আমি এক সাইডে রেখে দেব। আর এদিকে নিয়েছি মিক্সিং জার, তার মধ্যে নিয়ে নিচ্ছি মাছের ডিম। আমি ফ্রিজে রেখেছিলাম, যার জন্য একটু জমে আছে। আর দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দেব 6-7 কোয়া রসুন, দিয়ে আমি এটা একটা পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিয়ে নিয়েছি। আর এখন এটা আমি ঢেলে নেব বাটিতে। দেখে নিচ্ছি ওর মধ্যে কোনো দানা আছে কি না। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, আর এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। খুবই সামান্য তেল নেব আমি। আর এখন একটা ব্রাশের সাহায্যে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সুজি, যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম। আমি এখানে একটা কাঁঠাল পাতা এইভাবে ভাঁজ করে নিয়েছি, আর ওপর থেকে একটু সমান করে দেওয়ার চেষ্টা করছি। আর এখন ওর মধ্যে নিয়ে নেব যে ডিমটা আমি পেস্ট করে রেখেছিলাম, ওই ডিম দিয়ে আমি চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য।
এখন আমি ঢাকনা খুলে দেখে নেব। আর চারি সাইড থেকে দেখছি ঠিকঠাক হয়েছে কিনা। আর আমি খুন্তির সাহায্যে আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এইভাবে আমি চারি সাইড থেকে ভাঁজ করে নিলাম। নিয়ে আমি এখন উল্টে দেব আর কিছুক্ষণ হতে দেব। ঢাকনা তুলে দেখে নেব। আমি এখানে 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তোমরা এটা ঢাকা নাও দিতে পারো, এমনিও করতে পারো ঢাকা না দিয়ে। আর আমি এখানে মাছের ডিম দিয়েছি, ভাবছি একটু সিদ্ধ হবে ভালোভাবে, তাই আমি ঢাকা দিচ্ছি। আর দেখো এই সাইডটা পুরো ভাজা হয়ে গেছে। আর আমি পেছন সাইডটাও একটু ভেজে নেব। আর আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। এর মধ্যে পেছন সাইডটাও একটু ভাজা হয়ে যাবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সুজির পেস্ট। ওই একই রকমভাবে আমি এটাও ওইভাবে কাঁঠাল পাতা দিয়ে ওপর থেকে সমান করার চেষ্টা করছি। এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি মাছের ডিমের পেস্ট, দিয়ে চারি সাইডে আমি লাগিয়ে নেব। আর আমার ওটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর আমি এটা একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আমি ঢাকনা খুলে দেখে নেব। আর এখন আমি এটা উল্টে দেব। এই যে আমার এই সাইডটা পুরো ভাজা হয়ে গেছে, আর আমি পেছন সাইডটা আর একটু ভেজে তুলে নেব। এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। আমি এই যে সবগুলোই ভেজে নিয়েছি। আর এখন আমি একটা চাটনি তৈরি করব। আমি এখানে চাটনির জন্য নিয়ে নিচ্ছি 2টো লঙ্কা। এখানে একটা পাকা আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা চেষ্টা করবে দুটোই যেন পাকা টাইপের হয়। আর এখানে নিয়েছি 6 কোয়া রসুন। আমি যেহেতু অল্প করব তার জন্য অল্প করেই নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি লবণ। এগুলো দিয়ে আমি একটু থেতো করে নেব। আমি সব কিছু ভালো করে থেতো করে একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। আর এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি ছোট সাইজের একটা লেবু নিয়েছি। যেহেতু আমার চাটনির পরিমাণ খুবই কম, তার জন্য ছোট সাইজেরই লেবু নিয়েছি। আর এখন আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তাহলে বন্ধুরা বলো আমার এই নতুন রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। এই চাটনিটা কিন্তু চপ বা পকোড়ার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর আমি এই যে যেটা তৈরি করেছি এটাও খেতে কিন্তু দারুণ টেস্টি। আর এই চাটনির সাথে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর আমার এই নতুন রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো।